সেটাকে আমি অস্থায়ীও বলতে পারি না, সাময়িকও বলতে পারি না, সেটাকে আমি স্থায়ী কাজ বলে চিহ্নিত করতে হবে। 3 বছরের পর বছর ধরে যারা কাজ করছে তাদের এটা মানবিক নয়, তাদের একটা রাষ্ট্রীয় দায়িত্ব এই প্রতিষ্ঠানে বছরের পর বছর যে কাজ করছে তাকে স্থায়ী প্রতিষ্ঠানে তার যা যা প্রাপ্য, যা যা মর্যাদা, যা যা সুবিধা সব তাকে দিতে হবে। চতুর্থত হচ্ছে আমরা আমাদের সবাই কথায় কথায় মায়ের জাত, মায়ের প্রতি ভালোবাসা কত কিছু বলি, কিন্তু এই প্রতিষ্ঠানে আমার সঙ্গে কাজ করছে আমার মেয়েটা, আমার বোনটা, আমার মায়ের তারা যারা কাজ করছে, মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে এমনি একটা বৈষম্য আছে। এইখানে তো বৈষম্য দূরের কথা, এখানে কোনো অধিকারই তাদের জন্য দেওয়া হয়। এখন তো মনে হবে যে মাতৃত্ব একটা অপরাধ, অধিকার পেতে চেয়েছিল, এখন মনে হয় মাতৃত্ব একটা অপরাধ। যদি সে সন্তান সম্ভব হয় তাহলে চাকরি থাকবে কিনা তার কোনো নিশ্চয় নেই। তাহলে একটা কিভাবে একটা জনগোষ্ঠীর উপরে নিপীড়নমূলক মানে ব্যবস্থা এখানে চালু হয়ে আছে। ফলে আমরা মনে করি এই সমস্ত বিষয়ে আপনারা ভুক্তভোগী। এখন ভুক্তভোগী এটা আপনারা ঠিক, এখন সমাধানের পথ কি? সমাধানের পথ রাষ্ট্র তো কুম্ভকর্ণের মতো 6 মাস ধরে ঘুমায়। ওই কখনো কখনো একটা অভ্যুত্থানের মতো ঘটনা হলে তখনই শুধুমাত্র জেগে ওঠে। তাহলে কি রাষ্ট্র এটা অপেক্ষায় থাকবে যে আপনারা যখন ঘেরাও করবেন, যখন আন্দোলন করবেন, যখন ভাঙচুর করবেন, তখনই মাত্র শুধু রাষ্ট্রের ঘুম ভাঙবে? আবার তারপরে বলবে ঘেরাও করেছো, মিছিল করেছো, এটা বিশৃঙ্খলা হয়েছে। প্রথমে আপনাদেরকে বাধ্য করবে খুঁচিয়ে খুঁচিয়ে বিশৃঙ্খলার দিকে যেতে, তারপরে যখন বিশৃঙ্খলার মতন পরিস্থিতি তৈরি হবে ওই বিশৃঙ্খলার দায়ে অভিযুক্ত করে আবার আপনাদেরকে শাস্তি দেওয়া হবে। এই ক্ষেত্রে খুবই পরিকল্পিতভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমরা আশা করব আজকের এই প্রেস কনফারেন্স থেকে আপনারা আপনাদের দাবি উত্থাপন করলেন। আপনাদের দায়িত্বশীল যারা আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই দায়িত্বশীলদের একটা ছোট অংশ প্রয়োজনে একদিন সুলতান ভাই সহ বসে কিভাবে আন্দোলন কর্মসূচিটা সাজানো যায়, কোথায় কোথায় আপনাদের বক্তব্যগুলো হাজির করা যায়, কিভাবে আপনাদের দাবিগুলোকে উপস্থাপন করা যায় তার একটা কৌশল তৈরি করেন। প্রয়োজনে একদিন ধরে হয়তো বসেন, আপনারা বসে একটা কৌশলপত্র তৈরি করেন, করে আপনারা ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিক একটা আন্দোলনের মধ্যে থাকেন। আমরা আন্দোলন চাই, কিন্তু আপনাদেরকে যেন উচ্ছৃঙ্খলতার দায়ে কেউ অভিযুক্ত করতে না পারে সেটাও আমরা দেখতে চাই। সেই কারণে আপনারা দেখবেন আপনাদের দাবিটা আদায় করতে হবে। এটা শুধু আপনাদের জন্য নয়, আমাদের অনাগত ভবিষ্যতের জন্য।